ভাইরা আমার, বাবাজিরা আমার, এলাকাবাসী নওজোয়ান যুবকেরা তরুণেরা গো, আবু জেহেল, উতবা, শাইবা, ওই সমস্ত কুফফারে কুরাইশেরা তারাও মুসলমানদেরকে উৎখাত করার জন্য মক্কা থেকে 70 জন মুশরিক তারা শাম দেশে ব্যবসায় গিয়েছিল। শাম দেশে ব্যবসা থেকে যা কিছু লভ্যাংশ বেরোবে, ওই লভ্যাংশ থেকে মুসলমানদেরকে উৎখাত করা হবে, শেষ করে দেয়া হবে। এমন সময় যখন তারা শাম দেশে ব্যবসায় গেল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবরটা পৌঁছে গেল। আমার আপনার নবী, দয়া নবী, রাহমাতাল লিল আলামিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 313 জন সাহাবীকে এক জায়গায় করলেন। 313 জন সাহাবীকে এক জায়গায় করে বললেন, ও বাবা সাহাবীরা, কুফফারে কুরাইশরা তারা মুসলমানদেরকে উৎখাত করার জন্য বাণিজ্যিক ব্যবসায়ী তারা শাম দেশে গিয়েছে। যেহেতু শাম দেশ থেকে তারা ব্যবসার বাণিজ্যিক মাল নিয়ে মদিনা রাস্তা দিয়ে যাবে, ও বাবা সাহাবীরা, আমরা যাতে ওই বাণিজ্যিক মালটা আমরা আটকে দিতে পারি, যাতে আমাদেরকে শেষ না করতে পারে, এর জন্য চলো আমরা সকলে মিলে ওই রাস্তাকে আমরা বন্ধ করে দেব, ওই রাস্তাকে আমরা আটকে দেব, যাতে বাণিজ্যিক মাল যাতে মক্কা পর্যন্ত পৌঁছতে না পারে। বুঝতে পারছেন তো? 313 জন সাহাবীকে এক জায়গায় করলেন। 313 জন সাহাবী হলো। হওয়ার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধের কথা বলছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 313 জন সাহাবীকে এক জায়গায় করলেন। আল্লাহর হাবিব যাবেন মদিনার, তৎক্ষণাৎ গভর্নর করে দিলেন আবু লুবাবা বিন আব্দুল মুনজির রাদিয়াল্লাহু তাআলা, এবং 313 জনকে একত্রিত করে একটা পতাকা হাতে নিলেন। পতাকাটার কালার ছিল সাদা। তো এই পতাকাটা হযরতে মুসাইব ইবনে উমাইরের হাতে নিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামনের দিকে আগাতে লাগলেন এবং মদিনা রাস্তার কাছাকাছি পৌঁছে গেলেন। এমন সময় বাণিজ্যিক মাল 70 জন যারা কুফফারে কুরাইশরা যারা শাম দেশে ব্যবসায় গিয়েছিল, তাদের মধ্যে লিডার ছিলেন আবু সুফিয়ান। আবু সুফিয়ান পরে মুসলমান হয়েছিলেন, কিন্তু তার হাতে অনেক মুসলমান হত্যা হয়েছিল। তো আবু সুফিয়ান তিনি শাম দেশে ব্যবসায় গিয়েছিলেন। আসার সময় মদিনার কাছাকাছি এসে মানুষের গুঞ্জন শুনে তিনি বুঝতে পারলেন যে মদিনার পথ ভালো নয়। বুঝতে পেরে, মানুষের আনাগোনা দেখে তিনি বুঝতে পেরে ভাবলেন, মানুষদেরকে জিজ্ঞাসা করতে লাগলো, এই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন জায়গায় রয়েছে তোমরা কি বলতে পারবে? কোথায় রয়েছে তোমরা কি জানো? এমন সময় কোন একজন ব্যক্তি বললেন যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মদিনা থেকে বার হয়েছে, তবে কোন জায়গায় গিয়েছে, কোথায় গিয়েছে সেটা আমরা বলতে পারবো না। আবু সুফিয়ান বুঝতে পারলেন যে নিশ্চয়ই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের ব্যাপারে জেনে গিয়েছে, রাস্তার মধ্যে হয়তো বিপদ হতে পারে। তো তিনি এমন সময় দেখলেন যে উটের পায়খানা রাস্তার মধ্যে পড়ে রইলেন। পায়খানা পড়ে থাকার কারণে একটা বাড়ি নিয়ে উটের লাদাগুলো নাড়তে লাগলেন। নাড়তে নাড়তে দেখছেন যে খেজুরের আটি পার হয়ে এসেছে। তো আবু সুফিয়ান অনেক মেধাবী মানুষ ছিলেন, ব্রেনওয়ালা মানুষ ছিলেন। তিনি লেদাগুলো দেখে
আমাদেরকে আটকানোর জন্য তারা আসতে লেগেছে এবং আবু সুফিয়ান বাণিজ্যিক মাল সাবানগুলো নিরাপত্তায় মক্কার মধ্যে ফিরিয়ে নিয়ে গিয়েছে। শুধু তাই নয়, আবু জেহেল, উতবা, শাইবা তারা আমাদেরকে উৎখাত করার জন্য, শেষ করার জন্য সামনের দিকে আগাতে লাগছে। যখন আবু সুফিয়ান খবর পাঠালো আবু জেহেলের কাছে, ফিরে এসো, বাণিজ্যিক মাল নিরাপত্তায় ফিরে এসেছে, কোনো টেনশন করতে হবে না। আবু জেহেল বলতে লাগলো, যেহেতু আমরা মক্কা থেকে পার হয়েছি, যতক্ষণ পর্যন্ত মুসলমানদেরকে উৎখাত না করব ততক্ষণ পর্যন্ত আমরা মক্কাতে ফিরে যাব না। ঠিক তদ্রূপ ভাবে আজকের ভারতবর্ষের জমিনে এক সম্প্রদায় যারা উগ্রপন্থী হিন্দু, তারাও আজকের বলছে যতক্ষণ পর্যন্ত আমরা এই ভারতবর্ষ থেকে মুসলমানদেরকে আমরা বাংলাদেশ, পাকিস্তান ছাঁটাই বাছাই না করব ততক্ষণ পর্যন্ত আমরা ক্ষান্ত হব না, আমরা ঠান্ডা হব না। কথা ঠিক নাকি? হ্যাঁ, আপনারা বুঝতে পারছেন তো? তারা বলছে, আবু জেহেল, উতবা, শাইবা বলছে যে আমরা যেহেতু বার হয়েছি আর ফিরে কেন যাব, বার যেহেতু হয়েছে মুসলমানদেরকে উৎখাত করে তারপর আমরা মক্কায় ফিরব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, সাহাবীরা, আবু সুফিয়ান তো বাণিজ্যিক মাল মক্কাতে ফিরিয়ে নিয়ে গেছে, কিন্তু আবু জেহেল আমাদেরকে হত্যা করার জন্য, শেষ করার জন্য সামনের দিকে এগিয়ে আসছে। এমন সময় 313 জন সাহাবীর মধ্যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠে দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি চিন্তা করবেন না, আমরা আপনার সাথে আছি, চলুন আমরাও সামনের দিকে আগাই। ভাইরা আমার, বাবাজিরা আমার, হযরত আবু বকর উঠে দাঁড়িয়ে গেলেন। তারপরে হযরত ওমর ইবনুল খাত্তাব উঠে দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি চিন্তা করবেন না, চিন্তা করবেন না, চলেন আমরাও সামনের দিকে আগাই। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মুহাজির সাহাবীদের দুজন বলার পরে তারপরেও তিনি অন্য কিছু ভাবছিলেন। কারণ ওই দিন 313 জন সাহাবীর ভিতরে মাত্র 82 জন সাহাবী মুহাজির ছিলেন, যারা মক্কা থেকে হিজরত করে মদিনাতে ফিরে গিয়েছিলেন, এবং 231 জন সাহাবী যারা আনসারী ছিলেন, যারা মদিনার সাহাবী ছিলেন। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি চিন্তা করতে লাগলেন যে আজকের দিনেতে 313 জনের মধ্যে মাত্র 82 জন তো মুহাজির সাহাবী রয়েছে এবং 231 জন তো আনসারী সাহাবী রয়েছে। বারবার মুহাজিররা উঠে দাঁড়ায়, আনসারীরা কেন উঠে দাঁড়ায় না? সাহাবীদেরকে আবার বলতে লাগলেন, ও বাবা সাহাবীরা, তোমরা পরামর্শ দাও, পরামর্শ দাও, পরামর্শ দাও। আবু জেহেল তো সামনের দিকে এগিয়ে আসছে আমাদেরকে হত্যা করার জন্য, আমাদেরকে উৎখাত করার জন্য, শেষ করার জন্য। এমন সময় আনসারী সাহাবীদের ভেতর থেকে হযরত মিকদাদ ইবনে আমর উঠে সাহস করে দাঁড়িয়ে গেলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি চিন্তা করবেন না, করবেন না, আমরা বনি ইসরাইলের মতো আমরা আপনাকে বলবো না যে আপনি আর আপনার আল্লাহ জালেমদের বিরুদ্ধে যুদ্ধ করো। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন তার কওমদেরকে বলেছিলেন, চলো 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 আমরা জালিমদের বিরুদ্ধে রুখে দাঁড়াই, আমরা জালিমদের বিরুদ্ধে রুখে দাঁড়াই, জালিমদের সাথে আমরা যুদ্ধ করি। ওই সময় বনি ইসরাইলরা বলেছিলেন, নবী মুসার কওমরা বলেছিলেন, তুমি আর তোমার আল্লাহ যুদ্ধ করো, আমরা অপেক্ষা করছি। মিকদাদ ইবনে আমর উঠে দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমরা নবী মুসার কওমের মতো আপনাকে বলবো না, আমরা আপনার সামনে পিছনে ডানে বামে গিয়ে আমরা কাফেরদের বিরুদ্ধে রুখে দাঁড়াবো। আরো জোরে বলো। আজকে যখন জালেমরা ও মুসলমানদের উৎখাত করার জন্য এগিয়ে আসবে, আমরাও রুখে, আমাদেরও রুখে দাঁড়ানো দরকার আছে তো নাকি? জোরে বলো না। আপনারা রুখে দাঁড়াবেন না তাই আওয়াজ দিচ্ছেন না নাকি? রুখে দাঁড়াবেন তো? মিকদাদ ইবনে আমর উঠে দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি চিন্তা করবেন না, আমরা বনি ইসরাইলের মতো আপনাকে বলবো না, আমরা আপনার সামনে পিছনে ডানে বামে চতুর্দিক দিয়ে ঘিরে আমরা ওই জালিমদের বিরুদ্ধে রুখে দাঁড়াবো। সুবহানাল্লাহ বলেন।
সাহাবায়ে কেরামরা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর, আজকের দিনেতে আমাদের যুদ্ধ করার মতো কোনো অস্ত্র নেই। আজকের দিনেতে আমাদের যুদ্ধ করার মতো কোনো অস্ত্র শস্ত্র কিছু নেই, কিছু নেই। কিন্তু আমরা আপনার সাথে গিয়ে কাফেরদের বিরুদ্ধে আমরা লড়াই করব। এমন সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই 313 জন সাহাবীকে নিয়ে সামনের দিকে আগাতে লাগলেন, বদরের পন্থারের দিকে আগাতে লাগলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আয়াতের মধ্যে তিনি নাযিল করে বলেন, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরি ওয়া আনতুম আযিল্লাহ। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন, আমি আল্লাহ অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে বদরের প্রান্তরে বিজয় দান করেছিলাম। তাহলে ওপার থেকে আবু জেহেল 1000 সৈন্যবাহিনী নিয়ে জুহফা নামক জায়গা থেকে বদরের প্রান্তরে আগেভাগে এসে পৌঁছে গেলেন 1000 সৈন্য নিয়ে। 600 অস্ত্র শস্ত্র সৈন্য সাথে রয়েছে। শুধু তাই নয়, সাথে ছিলেন 700 উট এবং 300টাও ঘোড়া। 300টার মতো ঘোড়া ছিল, 700 উট এবং 300-র মতো ঘোড়া নিয়ে সামনের দিকে বদরের প্রান্তরে আগেভাগে এসলেন। এসে একটা ভালো সুন্দর মতো জায়গা দখল করলেন, যে জায়গায় পাশে পানি আছে এবং ধুলো ময়লা কিছু নেই, যুদ্ধ করার জন্য ভালো একটা পজিশন। এইরকম একটা সুন্দর জায়গা আবু জেহেল এসে সেই জায়গা দখল করলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার শেষে আসলেন এবং 313 জন মাত্র সাহাবী, সাথে তেমন কোনো অস্ত্র শস্ত্র কিছু নেই। মাত্র 313 জন মাত্র সাহাবী, তলোয়ার রয়েছে মাত্র 8টি এবং মাত্র 70টি উট এবং 2টি ঘোড়া। এই কটা অস্ত্র শস্ত্র নিয়ে বদরের প্রান্তরে লাস্টে পৌঁছালেন এবং এমন জায়গায় পৌঁছালেন যে জায়গায় পানির কোনো ব্যবস্থা নেই, বালু ভর্তি, যুদ্ধ করার জন্য তেমন কোনো পজিশন নেই। আবু জেহেল আগেভাগে এসে ভালো জায়গা দখল করে নিয়ে রেডি হয়ে রয়েছে। এমন সময় রাত্রিবেলা আল্লাহর হুকুম হলো, রাত্রিবেলা আসমান থেকে পানি বর্ষণ হতে লাগলো। পানি বর্ষণ হওয়ার কারণে ওই বেঈমান কাফের আবু জেহেল, উতবা, সাইবা যারা মুশরিকদের জায়গাগুলো কাদায় গদ হয়ে গেল, নোংরা হয়ে গেল। আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জায়গায় লাস্টে এলেন, বালু জায়গা ছিল, ওই জায়গাতে সাহাবায়ে কেরামরা বালুগুলো খুলে সেই জায়গায় পানি জড়ো করলেন এবং ওই জায়গাটা সুন্দর আল্লাহ একটা ব্যবস্থা করে দিলেন। আল্লাহ এই জন্য বললেন, কাম মিন ফিয়াতিন কলিলাতিন গলাবাত ফিয়াতান কাসীরাতাম বিইذনিল্লাহ। আল্লাহ পাক বললেন, কোনটা বড় দল আর কোনটা ছোট দল ওটা বড় কথা নয়, যে দলের মধ্যে আমি আল্লাহ আমার দয়া আমার সাহায্য থাকবে ওই দলটা বিজয় হবে। তাহলে 313 জনের আসলেন, উপর থেকে আল্লাহ আসমানে বৃষ্টি দিয়ে এদের জায়গাটা সুন্দর করে দিলেন, মুশরিকদের জায়গাটা সাথে সাথে নষ্ট করে দিলেন। সুবহানাল্লাহ বলেন না। আজকের আমাদের ক্ষমতা নেই, আজকের আমাদের যুদ্ধ করার কোনো তেমন কোনো অস্ত্র নেই, কিন্তু আল্লাহ এমনও প্রতিষ্ঠান করতে পারে, ওতিলকাল আইয়ামু নুদাবিলুহা। আল্লাহ পাক এই পৃথিবীর সময় পাল্টায়। আজকের ক্ষমতা না থাকলেও আগামী কাল হয়তো মুসলমানদের হাতে আল্লাহ ক্ষমতা দেবে। সুবহানাল্লাহ বলেন। একদিন সারা বিশ্বে মুসলমান রাজত্ব করবে, সারা পৃথিবীতে, শুধু হিন্দুস্তানে নয়, সারা পৃথিবীতে একদিন মুসলমান রাজত্ব করবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রাত্রিবেলা ওই বদরের প্রান্তরটা তিনি পরিদর্শন করলেন, তিনি দেখলেন, পর্যবেক্ষণ করলেন, করার পরে উজু করলেন, করে কিবলার দিকে মুখ করে আল্লাহ পাকের কাছে দোয়া করতে লাগলেন, ওগো রব্বুল আলামিন, আল্লাহ তুমি যে আমাকে ওয়াদা করেছিলেন, তুমি যে আমার ওয়াদা করেছিলেন, সেই ওয়াদার ফলাফল তুমি আমাকে দান করো, তুমি সেই ওয়াদার ফলাফল তুমি আমাকে দান করো। হাত তুলতে লেগেছে, হাত তুলতে লেগেছে। আল্লাহ আজকের দিনেতে যদি তুমি এই 313 জন সাহাবীকে যদি তুমি বিজয় দান না করো, এই পৃথিবীর জমিনে তোমাকে আল্লাহ বলে ডাকার মতো কেউ থাকবে না, তোমার ইবাদত করার মতো পৃথিবীতে কোনো ইনসান থাকবে না, কোনো
মানুষ থাকবে না। রব্বুল আলামিন তুমি আজকের দিনেতে 313 জন সাহাবীকে তুমি আজকের বিজয় দান করো। এমন ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে হাত তুলতে 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 এতটা উঁচু করে ফেললেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ের মধ্যে চাদর মোবারক ছিল, চাদরটা পিছন থেকে পড়ে গেল। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছন থেকে এসে চাদরটা তুললেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জড়িয়ে ধরলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি কাঁদবেন না, কাঁদবেন না, কাঁদবেন না। অবশ্যই অবশ্যই আপনি অনেকক্ষণ কান্না করেছেন, আল্লাহ পাক তোমাকে একা ছেড়ে দেবে না। অবশ্যই অবশ্যই আল্লাহ আপনাকে ফলাফল দেবে। আল্লাহ যে ওয়াদা করেছেন ওই ওয়াদা আল্লাহ পাক আপনাকে পূরণ করবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদবেন না। আল্লাহর হাবিব দোয়া করছে, আবু বকর জড়িয়ে ধরলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদবেন না, অবশ্যই আল্লাহ আপনার ওয়াদার ফলাফল আপনাকে দান করবে, আপনি কাঁদবেন না। আল্লাহ পাক আসমান থেকে আয়াতে কালিমা নাজিল করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল আনফালের মধ্যে তিনি এই আয়াতে কালিমাটা নাযিল করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন, ইদ তাস্তাগীথুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিম মিনাল মালাইকাতি মুরদিফিন। আরো জোরে বলো না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব দোয়া করছেন, দোয়া করা অবস্থাতে আল্লাহ পাক আসমান থেকে আয়াতে কালিমা নাযিল করে দিলেন। আয়াতে কালিমা নাযিল করে বলেন, ইস্তাস্তাগীথুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিম মিনাল মালাইকাতি মুরদিফিন। তোমরা যখন আমার কাছে সাহায্য চেয়েছিলে, আমার কাছে যখন তোমরা সাহায্য চেয়েছিলে, পালাক্রমে আমি আল্লাহ তোমাদেরকে আসমান থেকে 1000 ফেরেশতা আমি পাঠিয়ে দিয়েছিলাম। আরো জোরে বলো না। আজকে তাহলে আমরা যাদেরকে সংখ্যালঘু, তাহলে আমাদের কোনো ভয় আছে যে আল্লাহ বদরের প্রান্তরে 1000 ফেরেশতা নাজিল করতে পারে, পাঠাতে পারে? আজকের ওই আল্লাহ তো আরো 1000 ফেরেশতা পাঠিয়ে দিয়ে উগ্রপন্থীদেরকে শেষও করতে পারে। কথা ঠিক তো নাকি? এই ঈমান আছে তো? তারা আজকের বলছে আমরা সংখ্যা গুরু, 10% জেগেছি সব কেড়ে নেব, বাবরি কেড়ে নিয়েছি, বাকি যা আছে সব আমাদের, আমরা সব নেব। কারণ তাদের উপর থেকে নিচে পর্যন্ত সব তাদের হাতে ক্ষমতা। কিন্তু এটা তো জানে না যে আল্লাহ পাক, যেটা আল্লাহ দয়া, যে দলে আল্লাহ রহমত থাকবে ওই দলটা বিজয় হবে। ভাইরা আমার, বাবাজিরা আমার, এমন সময় যখন আয়াতে কালিমা নাযিল হয়ে গেল, ইস্তাস্তাগীথুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিম মিনাল মালাইকাতি মুরদিফিন। যখন তোমরা আমার কাছে সাহায্য চেয়েছিলে, আমার কাছে যখন তোমরা সাহায্য চেয়েছিলে, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তোমাদেরকে 1000 ফেরেশতা তোমাদের জন্য নিযুক্ত করেছিলাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়াটা বন্ধ করে দিলেন, দোয়াটা বন্ধ করে দিলেন। এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরাম করছেন, আরাম করছেন। এমন সময় ঘুম থেকে ওঠার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম আবু বকরকে ডাক দিয়ে বললেন, ও বাবা আবু বকর, আল্লাহ পাক রব্বুল আলামিন যে ওয়াদা করেছিলেন, তিনি যে 1000 ফেরেশতা নাযিল করেছেন, তিনি যে ওয়াদা করলেন, আমি নবী সেটা ঘুমের মধ্যে দেখতে পেয়েছি। আল্লাহর সাহায্য আসমান থেকে জমিনের মধ্যে চলে এসেছে। আরো জোরে বলো। তাহলে আজকের আমরা সংখ্যাগুরু বলে আমাদেরকে ভয় দেখায় যে আল্লাহ বদরের প্রান্তরে 1000 ফেরেশতা দিয়ে ইসলামকে বিজয় করতে পারে। অবশ্যই অবশ্যই এই 140 কোটির মধ্যে 30 কোটি মুসলমান থাকার পরেও আমাদের যদি ওই 313 জন সাহাবীর মতো আমাদের কেউ যদি ঈমান থাকে, আমাদের ওই রকম যদি ঈমান থাকে, ওই আল্লাহ 30 কোটি মুসলমানকেও বিজয় করতে পারে। সুবহানাল্লাহ বলুন না। আমরা আজকে 30 কোটি, তাই আমাদের ভয় লাগে। কিসের ভয়? 313 জন, তারা 1000। তারাই ছিল তখন 1000, মানে তারা তখন সংখ্যা গুরু, 313 জন সংখ্যালঘু। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আবু বাক্কারকে ডেকে বললেন, আবু বাক্কার, সাহায্য চলে এসেছে, পরের দিন সকালে যুদ্ধ হবে। কাফের মুশরিকদের 1000-এর মধ্যে 3 জন বদরের প্রান্তরে চলে আসলেন। বদরের মাঠে এসে মধ্যে অস্ত্র শস্ত্র সজ্জিত হয়ে বদরের প্রান্তরে এসে চলে আসলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 313 জনের মধ্যে 3 জন সাহাবীকে তিনি পাঠালেন। যে 3 জন পাঠিয়েছিলেন, 231 জন যে আনসারী সাহাবী ছিলেন তাদের মধ্যে 3 জনকে পাঠিয়েছিলেন। তো তারা 3 জন আনসারী সাহাবী হওয়ার কারণে, এরা তো মক্কা থেকে এসেছিলেন, মক্কা থেকে আসার কারণে আনসারী সাহাবীদেরকে চিনতে পারছে না। বলছে, আমরা তোমাদেরকে চিনি না, যাও, আমরা তোমাদের সাথে মারপিট করতে চাই না। একটা অহংকারী, আমরা তোমাদের সাথে মারপিট করব না। মানে তারা আনসারী মুহাজির সাহাবীদের সাথে যুদ্ধ করতে চায়। ধরেন আপনি এই এলাকাতে বসবাস করেন, তো এলাকার মানুষের চিনবেন। যখন অন্য এলাকায় যাবেন, অন্য এলাকার মানুষ যদি আপনার সাথে সাক্ষাৎ করে, আপনি কি তাকে চিনবেন? আপনি বলবেন, দেখেন ওই গ্রামের লোক যদি তাকে পাঠাও, আমি তোমার সাথে কথা বলতে চাই না। ঠিক তারা চিনতে চায় যে যারা মুহাজির, যারা মক্কা থেকে হিজরত করে যে 82 জন গিয়েছে, তাদের মধ্যে যাওকের পাঠাও, আমরা তোমাদের সাথে মারপিট করতে। মানে একটা অহংকারী। আল্লাহ বললেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা খারাজু মিন দিয়ারি বাতরা ওয়া রিয়াআন নাস। আল্লাহ কোনোদিন কোনো অহংকার বরদাস্ত করে না। অহংকারে যে একটা দেখালেন, অহংকারের পতন ভাঙার জন্য তাদের 3 জনকে পাঠিয়ে দেওয়া হলো। 3 জন সাহাবী আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে আসলেন। চলে আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর, তারা আমাদের সাথে যুদ্ধ করতে চায় না। তারা বলছে আনসারী, তারা মুহাজির কারা রয়েছে আর আমাদের এলাকার কারা রয়েছে তাদেরকে ডাকো। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে সময় 3 জন সাহাবীকে পাঠিয়েছিলেন। কয়জন? জোরে বলুন। 3 জন। আর ওদের মধ্যে 3 জন এসেছে, উতবা, শাইবা আর ওয়ালিদ। কয়জন? উতবা, শাইবা, ওয়ালিদ। 3 জন অস্ত্র শস্ত্র সজ্জিত হয়ে বদরের প্রান্তরে এসে দাঁড়িয়ে রয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাজির সাহাবীদের ভেতর থেকে 3 জনকে পাঠালেন। প্রথম নম্বরে ছিলেন আবু উবাইদা ইবনে জাররা, সুবহানাল্লাহ বলেন। দ্বিতীয় নম্বরে নবীজির আপন চাচা হযরতে আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুবহানাল্লাহ বলেন। তৃতীয় নম্বরে ছিলেন নবীজির জামাই হযরতে আলীউল মুর্তজা, সুবহানাল্লাহ বলেন। 3 জন সাহাবী চলে গেলেন বদরের প্রান্তরে। উতবার সাথে আবু উবাইদার যুদ্ধ হয়েছিল। কার সাথে? জোরে বলুন। উতবার সাথে আবু উবাইদার যুদ্ধ হয়েছিল। আপনারা বুঝতে পারছেন তো নাকি বুঝতে পারেননি? উতবার সাথে আবু উবাইদার যুদ্ধ হয়েছিল। শাইবার সাথে হযরতে আমিরে হামজার যুদ্ধ হয়েছিল। আর ওয়ালিদের সাথে হযরতে আলীউল মুর্তজা শেরে খোদা আলী কাল্লামাল্লাহু ওয়াজহুর যুদ্ধ হয়েছিল। তো 3 জনের যুদ্ধের মধ্যে তারা, ওই যে 3 জন এসেছিলেন উতবা, শাইবার, ওয়ালিদ, তারা অস্ত্র শস্ত্র সজ্জিত হয়ে এসেছেন। আর 3 জন মুসলমানের কাছে কিছু নেই, যুদ্ধ করার মতো তেমন কিছু নেই। তো 3 জন সাহাবী আর 3 জন মুশরিক, যুদ্ধ শুরু হয়ে গেল। এমন সময় আবু উবাইদার সাথে যে উতবার যুদ্ধ হয়েছিল, আবু উবাইদা তো উতবাকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছেন। 3 জনকে, 3টে মুশরিককে জাহান্নামে পাঠিয়ে দিয়েছেন। কিন্তু আবু উবাইদা ইবনে জাররা যে উতবার সাথে যুদ্ধ হয়েছিল, যুদ্ধ অবস্থায় তার একটি জায়গায় আঘাত হওয়ার কারণে উতবা, হযরত আবু উবাইদা ইবনে জাররা, তিনি শহীদ হয়ে গিয়েছিলেন। আর ওই হযরত আমিরে হামজা এবং হযরত আলীউল মুর্তজা, তারা 2 জন বেঁচে ছিলেন। আবু উবাইদা ইবনে জাররার একটা জায়গায় আঘাত হওয়ার কারণে তিনি কিছুক্ষণ পরে তিনি শহীদ হয়ে গিয়েছিলেন। যখন 313 জনের মধ্যে 3 জনের কাছে 3টে মুশরিক অস্ত্র শস্ত্র অবস্থায় এসে যখন পরাজয় বরণ করলেন, ওপারে যে 997 জন ছিল, তারা চিন্তা করলো সর্বনাশ, অস্ত্র শস্ত্র নিয়ে গেল। 3 জন মুসলমানের কাছে পরাজয় ঘটলো। চলো চলো, আমরা আর 1জন 2জন করে গেলে পারবো না মুসলমানের কাছে, চলো সবাই একসঙ্গে যাই। এজন্য যখন কোনো মুসলমানকে দেখবেন হত্যা করে, একসঙ্গে দল বেঁধে যায়, যাই তো নাকি? আপনারা একটা খবর শুনে থাকবেন, দিল্লির মধ্যে একটা ঘটনা ঘটেছে, যেটা হলো হোলির দিনে তরুণ কুমার নামক এক যুবককে হত্যা করা হয়েছে। আপনারা জানেন তো, একজন হিন্দু ভাইকে হত্যা করা হয়েছে তরুণ কুমার বলে। তো ঘটনা হলো, একজন বাচ্চা মেয়ে
বেলুনের মধ্যে রং নিয়ে একজন মুসলমান মেয়ের গায়ের মধ্যে রোজা অবস্থায় গায়ের মধ্যে মারলেন। তো এর জন্য ঝগড়া ঝামেলা বাঁধলো, কিছু মুসলমান যুবক ভাইরা এলো, তর্ক বিতর্ক, তরুণ কুমারকে হত্যা করা হলো, মারা গেল। এটা যদি অত্যন্ত নিন্দনীয়, খুব জঘন্য কাজ যদি মুসলমানরা করে থাকে। কিন্তু যে মুসলমান তরুণ কুমারকে হত্যা করেছে এটা নির্দিষ্ট কোনো ব্যক্তি বা কোনো ছবি নেই, কেউ প্রমাণ দিতে পারবে না, নির্দিষ্ট কোনো নেই। কিন্তু যদি বা আমরা ধরলাম যদিও মুসলমানরা করে থাকে, আমরা চাই অবশ্যই দোষ যেই করুক না কেন, সেটা চাই হিন্দু, চাই সেটা খ্রিস্টান, চাই সেটা মুসলিম, চাই সেটা জৈন, যেই করুক না কেন দোষ যে করবে তাকে সাজা পেতে হবে। কথা ঠিক তো নাকি? আমরা চাই দোষীর সাজা হোক, ধর্ম নয়। কিন্তু তরুণ কুমারকে হত্যা করা হলো, হত্যা করার কারণে ওই এলাকার যত আশেপাশে যত মুসলমান ছিল, যাদের যাদের সন্দেহ হয়েছিল, তাদের লক্ষ কোটি কোটি টাকার ঘর বাড়িগুলো আপনারা দেখবেন বুলডোজার দিয়ে ওই সরকার ভেঙে দিয়েছে, ইউপি সরকার। আপনারা খবর শুনেছেন তো? বুলডোজার দিয়ে সব ভেঙে মাটির মধ্যে মিশিয়ে দিয়েছে। কেন কেন মেশালো? কেন মেশালো? যে একজন ওপারে বাংলাদেশের দীপু দাসকে হত্যা করা হয়েছে, এপারে আমাদের তরুণ কুমারকে হত্যা করা হয়েছে। কারণ মুসলমান, এখানে মুসলমানরা জিহাদি, সন্ত্রাসী, বাংলাদেশি, পাকিস্তানি, এরা আমাদেরকে দিনের পরে দিন আমাদেরকে হত্যা করে আমাদেরকে শেষ করে দিতে চায়। এরা হিন্দুস্তান দখল করতে চায়, হিন্দুস্তান মুসলিম রাষ্ট্র বানাতে চায়। তো এমন করে তারা ওই সমস্ত মুসলমান ভাইদের ঘর বাড়ি ভেঙে দিল। আচ্ছা ঠিক আছে, দোষ করেছে, আপনারা সাজা দিয়েছেন, ঠিক তেমন করে আপনারা খবর দেখবেন আসামের মধ্যে রোশন খাতুন বলে একজন নারী রোজা অবস্থায় ছিলেন। তার স্বামীকে জোর করে কিছু উগ্রপন্থী তুলে নিয়ে যাওয়ার কারণে সে প্রধানের কাছে বিচার দিয়েছিল। বিচার দেওয়ার কারণে তাকে উগ্রপন্থীরা রেগে গেলেন, যারা দাদা বাবুর ভক্ত, তারা রেগে গিয়ে তাদেরকে ওই রোশন খাতুনকে এই রমজান মাসে, যেটা হোলির দিনে যেটা ঘটলো, রমজান মাসের কথা আমি সব বলছি, এই মার্চ মাসের কথা সব বলছি আমি আপনাদেরকে, এই মার্চ মাসের মধ্যে সবকিছু ঘটেছে। তো এই রোশন খাতুন রোজা অবস্থায় প্রধানের কাছে যাওয়ার কারণে তাকে মারধর করা হয়। শুধু তাই নয়, রোজা অবস্থায় তাকে খুঁটির মধ্যে বাঁধা হয়। খুঁটির মধ্যে বাঁধা অবস্থায় তিনি রোজা অবস্থায় রয়েছে, তিনি কাতরাচ্ছে, বলছে আমাকে একটু পানি দাও, পানি দাও, আমাকে একটু পানি দাও, পানি খাবো। জোর করে অ্যালকোহলের সাথে মুদ মিশিয়ে, মদ আর পেশাব একসঙ্গে মিশিয়ে তাকে পান করানো হলো। নাউজুবিল্লাহ বলেন। দুটোই তো হারাম। আপনারা গরুর মুদ খান না ভাই, একজন মুসলমানকে কেন খাওয়াচ্ছে? কথা ঠিক তো নাকি? হ্যাঁ খান, ওতে পেট্রোল তৈরি হয়, গ্যাস তৈরি হয়, গোপরে কত কি হয়, সোনা পান, আরো অনেক কিছু হয়। তো ভোগ আপনাদের হোক, আমাদের কোনো ক্ষতি নেই। আপনি কেন জোর করে আপনি খাচ্ছেন, খান মুদ, আপনি কেন মুসলমানকে খাওয়াবে? কথা ঠিক তো নাকি? মুসলমান মুদ খায় না গরুর গোস্ত খায়? গোস্ত খান আপনারা। ও, তো আমরা গোস্ত খাই, তোমরা মুদ খাচ্ছেন, খাও। কেন জোর করে কেন মুসলমানকে খাওয়াচ্ছ? শুধু তাই নয়, আপনারা ওই ইউপিতে লখনউ বলে একটা জায়গা রয়েছে, ওখানে একজন উনাইস বলে একজন বাচ্চা, 12 বছরের শিশু, তাকে এই দাদা বাবুর লোক, বিজেপির নেতা, 12 বছরের একটা ছোট্ট বাচ্চাকে মাথার মধ্যে, কপালের মধ্যে তাকে বন্দুক থেকে গুলি করেছে। বলছে বন্দুক দিয়ে গুলি বার হয়ে গিয়েছে। এমনি এমনি কি গুলি বার হয়? তার বাবা কাঁদছে আর বলছে, এটা যদি কোন হিন্দুর ছেলে হতো, আর আমাদের মতো কোন যদি আব্দুর রহমান আর কোন আব্দুল গাফফার যদি করতো, এতক্ষণ হয়তো বুলডোজার দিয়ে আমাদের ঘর বাড়িগুলো সব ভেঙে দিত। আমরা বলি ইউপির মধ্যে তরুণ কুমারকে যেমন হত্যা করার কারণে এই ঘর বাড়িগুলো ভাঙলেন, তাহলে এই সমস্ত আরো বহু ঘটনা রয়েছে, বললে আরো অনেক সময় যাবে। এই সমস্ত যারা হত্যা করছে তাদেরও ঘর বাড়ি ভাঙা দরকার তো নাকি? কথা বলেন না কেন? আমরা বিচার চাই তো নাকি? হ্যাঁ, নাকি আমাদের রাজ্য হচ্ছে না বলে আপনারা কোনো কিছু মনে করছেন না? তারাও তো আমাদের ভাই নাকি? তো কি বলছে, সেখানে ঘর বাড়ি ভাঙলো, তাহলে তুমি এই সমস্ত জায়গায় যারা আজকের মুসলমানদেরকে
জোর জবরদস্তিতে যাদেরকে হত্যা করছে প্রমাণ রয়েছে, আপনারা তাদের কেন বিচার করছেন না? তাদেরও তো বিচার হওয়া দরকার, তাদেরও তো ঘর বাড়ি ভাঙা দরকার। আমরা এই বিচারটা চাই, কারণ তারা আজকের ওপর থেকে নিচু পর্যন্ত তারা আজকের ক্ষমতায় রয়েছে, তাই মন চাইলে অনেক কিছু করতে পারে। কিন্তু আল্লাহ বলছে ওটা নয়, ওটা বেশিক্ষণের জন্য নয়, ও সময় পেল্টে যাবে। অতিলকাল আইয়ামু নুদাবিলুহা, পৃথিবীর সময় পাল্টায়, তাই সময় একদিনও পাল্টাবে। যেমন ভাবে এইভাবে প্রতিশোধ তোমরা একের পরে এক যেইভাবে মুসলমানকে হত্যা হচ্ছ, ঠিক এইভাবে ওই ইতিহাস লেখা হচ্ছে। একদিন সবকিছু তোমাদের কাছ থেকে বোঝানো হবে। কথা ঠিক তো নাকি ভাইরা আমার, বাবাজিরা আমার, ও এলাকাবাসীরা, জওয়ান যুবকেরা, তরুণেরা গো, 313 জন সাহাবীর মধ্যে মাত্র একজন শহীদ হয়ে গেলেন, আবু উবাইদা ইবনে জাররাহ। বাকি তাদের 1000-এর মধ্যে 997 জন রয়েছে, 3 জন মুসলমানের কাছে শেষ হয়ে গিয়েছে। ফি নারি জাহান্নাম, জাহান্নামে চলে গিয়েছে। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাত ওয়া মাওয়াহুন নার। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি কোরআন পাকের মধ্যে ইরশাদ করে বলেন, কোন মুশরিক, প্রতিটা মুশরিকের জন্য জাহান্নাম ওয়াজিব, এবং তাদের জন্য জান্নাতটা হারাম। বুঝতে পারছেন?